জুলাই বিপ্লবের মাধ্যমে বাংলার মানুষ দ্বিতীয়বারের মতো একটি স্বাধীনতা পেয়েছে। স্বাধীনতা মুখর একটি পরিবেশে 15ই আগস্ট আসলো। একজন রিকশাওয়ালা বঙ্গবন্ধুর প্রতি এতটা ভালোবাসা দেখিয়েছে, তার এই দৃশ্য, তার ভালোবাসার এই নজির দেখে আমি আবেগ আপ্লুত হয়েছি। একজন মানুষ রিকশা চালায়, কিন্তু দেশপ্রেমিক এই মহান নায়ক বঙ্গবন্ধুর প্রতি তার যেই শ্রদ্ধা এবং ভালোবাসা সত্যি মুগ্ধ হবার মতো। একজন মানুষ ঢাকা শহরে রিকশা চালিয়ে সে একদিনে সর্বোচ্চ 800-900 বা 1000 টাকা ইনকাম করে, কিন্তু 15ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ধানমন্ডির 32 নম্বর বাড়িতে তিনি ফুলের তোরণ দিয়ে বঙ্গবন্ধুকে স্বাগত জানানো কিংবা বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনা করার জন্য শাহবাগ থেকে 400 টাকা দিয়ে একটা ফুলের তোরণ কিনলেন। এটা নিয়ে সে চলে যাচ্ছিল ধানমন্ডির 32 নম্বরে। যখন তিনি ধানমন্ডির 32 নম্বরে ঢুকতে যাবেন, তখন হাজারো মানুষের ভিড়ে তিনি বাধার সম্মুখীন হলেন। মানুষ তাকে প্রশ্ন করতে লাগলো, তুমি এই সিচুয়েশনে স্বৈরশাসক পতনের পরে ধানমন্ডির 32 নম্বরে শেখ মুজিবের এই বাড়িতে কেন ফুলের মালা দিতে যাচ্ছ? তখন সে এক বাক্যে একটি কথা সমস্বরে উচ্চারণ করল, আমি ব্যক্তিগতভাবে বঙ্গবন্ধুকে ভালোবাসি। স্বাভাবিক মানুষ ভালোবাসতেই পারে, কারণ এটা তার ব্যক্তিগত স্বাধীনতা, এটা তার মনের ব্যাপার। কিন্তু তিনি সন্তুষ্ট হয়ে ভালোবেসে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানানোর জন্য 32 নম্বর ধানমন্ডিতে যাচ্ছিলেন। তাকে কে বা কারা বাধা প্রয়োগ করলেন? এটা তো স্বৈরশাসকের আমলে যেটা হয়েছে, আপনারা তো ঠিক ওই কাজের পুনরাবৃত্তি করা শুরু করে দিলেন। একজন মানুষ মানুষকে ভালোবেসে তার বাড়িতে ফুলের মালা দিতে পারে, শ্রদ্ধা জানাতে পারে, দোয়া করতে পারে, এটা স্বাভাবিক, এটা ভালোবাসার জায়গা থেকে হয়। কিন্তু আপনি তার স্বাধীনতার উপর আঘাত করবেন, তার স্বাধীনতাকে খর্ব করবেন, এইটা তো স্বাধীন বাংলাদেশে আপনাকে কেউ সেই পাওয়ার দেয়নি। আমি রিক্সা চালকের কথা শুনতেছিলাম, নাম আজিজুর রহমান, একেবারে নিম্নবিত্ত একটা ফ্যামিলির মানুষ, দিন আনে দিন খায়। এই মানুষটাকে এতটা হেনস্থা করা হলো, এক পর্যায়ে কিছু সুশীল সমাজের অভদ্র মানুষ এই রিক্সা চালকের শরীরের মধ্যে আঘাত করেছে। এটা একজন আলেম হিসাবে আমি মানতে পারিনি, কারণ তিনি ভালোবাসা প্রদর্শন করতে গিয়েছিল। কেন? বিগত 17 বছর বঙ্গবন্ধুর কবরে, তার ধানমন্ডির বাড়িতে সারা দেশে কত বর্ণাঢ্য আয়োজন হলো, হাজারো মানুষ তখন ফুলের তোরণ দিয়েছে, দোয়া করেছে, মিলাদ হয়েছে, মাহফিল হয়েছে, তখন তো আপনারা কেউ বাধা দিলেন না। একজন মানুষ মারা গিয়েছে, ব্যালেন্সপূর্ণ কথা বলা দরকার, কারণ কথাগুলোতে এমন হওয়া দরকার, নিরপেক্ষতায় কথা বলতে হবে। কারণ বঙ্গবন্ধু শেখ মুজিব দেশের জন্য অনেক করেছেন, তার অবদান আমরা কোনোদিন ভুলতে পারবো না। শ্রদ্ধার সাথে ওই মানুষটাকে স্মরণ করছি। আল্লাহ যেন দেশপ্রেমের এই মহান উদারতার কারণে তাকে আল্লাহ যেন মাফ করে দেয়, আল্লাহ যেন তার ভুল ত্রুটিগুলোকে ক্ষমা করে দেন। কিন্তু রিক্সা চালক বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসা দেখিয়ে সে 32 নম্বরে ফুলের মালা দেওয়ার জন্য যাচ্ছিল। আপনারা কেন তাকে হেনস্থা করলেন? কেন তাকে আঘাত করলেন? তার শরীর আঘাত করল কে? প্রশাসন, আপনাদের উচিত খতিয়ে দেখা। একটা স্বাধীন দেশ, আমি কোনো দলের পক্ষ নিয়ে কথা বলছি না, আমি নিরপেক্ষতায় কথা বলছি। এরপরে প্রশাসনের হাতে এই আজিজুর রহমান রিক্সা চালককে আপনারা তুলে দিলেন, কি অন্যায় তার? বঙ্গবন্ধুর ধানমন্ডিতে ফুলের মালা দিতে গিয়েছে, এটা তার অপরাধ। বিগত 17 বছর তো বঙ্গবন্ধুর ব্যাপার আপনারা যদি কেউ কথা বলেছেন বিপক্ষে, তাহলে তাদেরকে জেলে নিয়েছে। তাহলে এখন ওই মানুষটাই ভালোবাসার দাবি নিয়ে বঙ্গবন্ধুর এই 32 নম্বর বাড়িতে ফুলের মালা দিতে গেল, আপনারা কেন তাকে পুলিশের কাছে সোপর্দ করলেন? আপনার বিবেকের কাছে প্রশ্ন করুন, কাজটি কোনোভাবে উচিত হয়নি। একজন রিক্সাওয়ালা তিনি দল করেন, আবার আপনারা এখন অনেকেই কথা তুলছেন যে হয়তোবা পরাজিত শক্তির মদদে সে নতুন কোনো একটা কাহিনী ঘটাতে যাচ্ছে, এই জন্য আমরা তাকে ওখানে যেতে দেইনি। একটা মানুষকে দেখলেও তো বোঝা যায় নিম্নবিত্ত ফ্যামিলির একজন মানুষ, রিক্সাওয়ালা। এই মানুষ কি করবে, কি করতে পারে, কতটুকু ক্ষমতা তার আছে? সে তো ভালোবাসার জায়গা থেকে গিয়েছে বঙ্গবন্ধুর এই বাড়িতে ফুলের তোরণ দিয়ে অভ্যর্থনা জানাতে, সম্মান জানাতে। সেটা তার ব্যক্তিগত ব্যাপার। যদিও একজন মৃত মানুষ মারা যাওয়ার পরে তার বাড়িতে, তার কবরে ফুলের মালা দিয়ে
অভ্যর্থনা দিলে এতে কিছু যায় আসে না, কারণ তার জন্য দোয়া করা যেতে পারে। এক পর্যায়ে তাকে পুলিশের কাছে সোপর্দ করলেন। গতকালকে আমার এই ভাইটি জামিনে মুক্ত হয়েছেন। একজন রিক্সাওয়ালা, আপনি ট্যাগ লাগাইয়া দিলেন যে সে দল করেন। মিডিয়ার সাংবাদিক ভাইয়েরা তার এলাকাতে গিয়েছেন, খোঁজ খবর নিয়েছেন। এলাকার মানুষ তো হাসবে না কাঁদবে এইটা নিয়ে এলাকার মানুষ চিন্তায় আছে যে একজন সাধারণ মানুষ, নিম্নবিত্ত, একেবারে গরিব ফ্যামিলির ছেলে, ঢাকাতে রিক্সা চালিয়ে উপার্জন করে সংসার চালায়, সে কোনো দলই করে না, বরং তার ভালোবাসার জায়গা থেকে সে বঙ্গবন্ধুর বাড়িতে ফুলের মালা দিতে গিয়েছে। এটা অন্যায় না, এটা অন্যায় না। স্বাধীন দেশে এই বৈষম্য কেন হবে? আপনারা বৈষম্যের বিপক্ষে যুদ্ধ করেছেন, বৈষম্যের বিপক্ষে আপনারা জীবন দিয়েছেন। এদেশে বৈষম্য থাকবে না, এইটার জন্যই তো আপনারা জুলাই আন্দোলন করলেন। এরপরেও কেন একজন মানুষ বঙ্গবন্ধুকে ভালোবেসে তার বাড়িতে ফুলের মালা দিতে গিয়েছে, তার বাড়িতে ফুলের মালা দিয়ে অভ্যর্থনা জানাতে গিয়েছে, আপনারা তাকে গণপিটুনি দিলেন, এরপরে পুলিশের কাছে সোপর্দ করলেন? কেন করলেন? গরিব মানুষ, রিক্সাওয়ালা, দিনমজুর, এই মানুষটার আহাকার, এই মানুষটা ওই মুহূর্তে ছিল মাজলুম। তার আর্তনাদ আল্লাহর আরশে আজিমে গিয়ে পৌঁছে যায়। এই রিক্সাওয়ালা যদি চোখের পানি ফেলে আপনার জন্য আল্লাহর কাছে বদদুয়া করে, আপনার জীবন চলার রাস্তায় পিচ্ছিল হয়ে যাবে। যারা এই অন্যায় কাজ করেছেন, রিক্সাওয়ালা আজিজুলকে পালে, রিক্সাওয়ালা আজিজুরকে পেলে আপনারা অবশ্যই তার কাছে ক্ষমা চেয়ে নেবেন, মাপ চেয়ে নেবেন। প্রশাসনকে বলবো, এরকম একজন সাধারণ মানুষ, সহজ সরল মানুষ, রিক্সাওয়ালা, তাকে নিয়ে এখানে রাজনীতির কোনো গন্ধ খুঁজবেন না। এরপর আরেকটা বিষয় দেখলাম সোশ্যাল মিডিয়াতে, বঙ্গবন্ধুর 15ই আগস্টে ইমাম, মুয়াজ্জিন, খাদেম তিনজন একজনের বাড়িতে গিয়ে বঙ্গবন্ধুর জন্য দোয়া করছে। এই ইমাম, মুয়াজ্জিন, খাদেম তিনজনের নাকি চাকরি আউট। কেন? আস্তাগফিরুল্লাহ। এগুলো তো আমরা স্বৈর শাসকের আমলে দেখেছি যে অন্য দলের কারো জন্য দোয়া করলে, অন্য দলের কারো মৃত্যুবার্ষিকী কিংবা বিভিন্ন অকেশন পালন করলে এগুলো তারা সহ্য করতে পারতেন না, তারা হস্তক্ষেপ করতেন, তারা বাধা দিতেন, তারা বন্ধ করে দিতেন। এই কাজগুলো তারা করতে পারে, কিন্তু আপনি যদি তাদের মতোই এরকম কাজ করেন তাহলে তো ওই জালেম আর আপনার মধ্যে কোনো তফাৎ থাকবে না। যারা এই মসজিদের ইমাম, মুয়াজ্জিন এবং খাদেমের চাকরি খেয়েছেন, তারা ইমাম, মুয়াজ্জিন, খাদেমের পা জড়ায় ধরে মাপ চেয়ে নেবেন, আল্লাহর কাছে তওবা করবেন। এটা তার অন্যায় না। একজন মানুষ এদেশের জন্য জীবন দিয়েছেন, বঙ্গবন্ধু শেখ মুজিব এদেশের জন্য অনেক করেছেন। তার রুহের মাগফিরাত কামনা আমি মুসলমান হিসাবে দোয়া করতেই পারি, স্বাভাবিক। আমিও আলেম মানুষ, আমি এই জায়গায় বসে আজকে তার জন্য দোয়া করছি। আল্লাহ যেন তার ভালো কাজের প্রতিদান দেন। খারাপ কাজগুলো মনের বেখেয়ালে, অসতর্কতায় যেগুলো হয়ে গিয়েছে, আল্লাহ যেন মাফ করে তাকে জান্নাতি করে দেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।